2013 সালের এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে তাদামুন এলাকায় ধারণ করা একটি ভিডিও ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় সিরীয় সেনাবাহিনীর সদস্যরা একে একে হাত বাঁধা লোকদের একটি গর্তের পাশে নিয়ে যাচ্ছে এবং গুলি করে শেষ করছে। ভিডিওতে 41 জনকে হত্যার দৃশ্য ধরা পড়লেও পরে জানা যায় এই ঘটনাটি বিচ্ছিন্ন কোনো হত্যাকাণ্ড ছিল না। এটি ছিল একটি বৃহত্তর গণহত্যার অংশ যা তাদামুন মেসাকার নামে পরিচিত। এই ঘটনায় প্রায় 250 মানুষকে শেষ করা হয়েছিল, যাদের অধিকাংশই ছিল নিরীহ বেসামরিক নাগরিক। দীর্ঘ সময় ধরে এই ভিডিও ঘিরে নানা আলোচনা হলেও হত্যাকারীদের পরিচয় স্পষ্ট ছিল না। এই রহস্য উদ্ঘাটনের কাজটি হাতে নেন 2 জন গণহত্যা গবেষক। তাদের মধ্যে অন্যতম ছিলেন সিরীয় কুর্দি গবেষক আনসার শাহুদ। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কৌশলী একটি পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যান। নিজেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক নারী হিসাবে পরিচয় দিয়ে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন তিনি। এরপর সন্দেহভাজন সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। 2 বছর ধরে ধৈর্য ধরে অনলাইন আলাপচারিতার মাধ্যমে তিনি তাদের আস্থা অর্জন করেন। যুদ্ধের গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা এসব আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি সেই ব্যক্তির কাছে পৌঁছান যিনি তাদামুন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। তিনি হলেন আমজাদ ইউসেফ। দীর্ঘ কথোপকথনের এক পর্যায়ে আমজাদ নিজেই স্বীকার করেন যে তিনি এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছিলেন। তাদামুন হত্যাকাণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর শিকারদের বড় একটি অংশ ছিল ফিলিস্তিনি শরণার্থী। 1967 সালের 6 ডে ওয়ার এর পর তারা প্রথমে গোলান মালভূমি অঞ্চলে আশ্রয় নেয়, পরে সেখান থেকে তাদামুন এলাকায় বসতি স্থাপন করে। একসময় আশ্রয়দাতা হিসাবে পরিচিত সিরিয়াতেই পরবর্তীতে গৃহযুদ্ধের সময় এই ফিলিস্তিনিরা ভয়াবহ নির্যাতনের শিকার হন। অভিযোগ ছিল তারা বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল। এই সন্দেহেই তাদের উপর একাধিক হত্যাকাণ্ড চালানো হয়। একই ধরনের মানবিক বিপর্যয় দেখা যায় দামেস্কের ইয়ারমুক শরণার্থী শিবিরেও। সেখানে দীর্ঘ অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট তৈরি হয়। হাজার হাজার মানুষ অনাহারে মারা যায়, আর যারা বেঁচে ছিল তারা জীবনের তাগিদে ঘাস খেয়ে দিন কাটাতে বাধ্য হয়, যা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকট হিসাবে বিবেচিত। অবশেষে ঘটনার 13 বছর পর এই বহুল আলোচিত গণহত্যার অন্যতম প্রধান অভিযুক্ত আমজাদ ইউসেফ গ্রেফতার হয়েছে সিরীয় বাহিনীর হাতে। গ্রেফতারের পর তাদামুনে সেই হত্যাস্থলে জড়ো হন নিহতদের স্বজনরা। তারা সেখানে দাঁড়িয়ে স্মরণ করেন তাদের প্রিয়জনদের, যাদের অনেকেই কোনোদিন ভাবেননি যে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হবে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে সিরিয়ার যুদ্ধাপরাধ নিয়ে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিচারের মুখোমুখি করার জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে বলে জানা যাচ্ছে, যেখানে কিছু আরব দেশেরও সমর্থন রয়েছে। এই পুরো ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, যারা নিজেদের অপ্রতিরোধ্য মনে করে ক্ষমতার দম্ভে সীমা লঙ্ঘন করে তারা প্রায়ই ভুলে যায় ইতিহাসের এক অনিবার্য সত্য: ক্ষমতা কখনো স্থায়ী নয়। সময়ের ব্যবধানে একদিন না একদিন জবাবদিহির মুখোমুখি হতেই হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।